with a body with a perfect smile. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একটু আগে স্ক্রিনের সামনে তোমরা যে ভিডিওটা দেখলে, ওই ভিডিওটার মধ্যে যে হোয়াইট কালার ইফেক্ট অ্যান্ড যে ফ্ল্যাশ ইফেক্টটা ছিল, আজকে ওই ইফেক্টটার একটা টিউটোরিয়াল দেখাবো। তো তোমরা অনেকদিন যাবত কমেন্ট করে যাচ্ছিলা যে এই ফ্ল্যাশ ইফেক্টটার একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি এই সম্পূর্ণ বিষয়টাকে তুলে ধরেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে দেবে আমার সবগুলো ভিডিও টিউটোরিয়াল পেতে সবার আগে। তো আজকের এই ভিডিওটা মেক করার জন্য তোমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ। আর যাদের কাছে অ্যালাইট মোশন অ্যাপটা নেই তারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার এফবিআইডি লিঙ্ক পাবা। জাস্ট ওই এফবিআইডির মধ্যে তোমরা মেসেজ করলেই আমি তোমাদেরকে অ্যালাইট মোশন যে অ্যাপটা আছে ওইটা দিয়ে দিব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আমরা চলে যাবো অ্যালাইট মোশনে। দেন এখানে তোমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করবা। দেন প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে জাস্ট 9:16 যে রেশিওটা এটা হচ্ছে টিকটকের জন্য, আর 16:9 যে রেশিওটা এটা হচ্ছে ইউটিউবের জন্য। তো আমি যেহেতু টিকটকের জন্য ভিডিও মেক করবো, জাস্ট এটাকে 9:16 যে রেশিওটা জাস্ট এটাকে সিলেক্ট করে নিব। দেন এটা সিলেক্ট করার পর এখানে তোমরা জাস্ট ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবা। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। তো এখানে তোমরা প্লাস আইকনের মধ্যে ক্লিক করবা। দেন প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে মিডিয়াতে যাবা। দেন মিডিয়াতে ক্লিক করে এখানে তোমরা যে ভিডিওটা দিয়ে আর কি সেই ইফেক্ট তৈরি করতে চাচ্ছ, জাস্ট ওই ভিডিওটা এখানে সিলেক্ট করবা, অথবা তোমরা সং সিলেক্ট করলেও করতে পারো। তো আমি এখানে এই সংটা এখানে সিলেক্ট করলাম। দেন এই সংটার মধ্যে লেয়ারটা আছে জাস্ট এই লেয়ারটার মধ্যে ক্লিক করবো। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে 3 ডটের একটা আইকন আছে, জাস্ট এই 3 ডটের মধ্যে ক্লিক করবো। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সট্রেক্ট অডিও নামে একটা অপশন চলে আসছে। জাস্ট এই এক্সট্রেক্ট অডিওর মধ্যে ক্লিক করলেই আমার কিন্তু ভিডিও থেকে অডিওটা এখানে আলাদা হয়ে যাবে। দেন এখানে ভিডিও লেয়ারটার মধ্যে আমি ক্লিক করবো। দেন এটাকে জাস্ট এখানে ডিলিট করে দেবো। তো এই আবার এখানে আমি ডিলিট করার পর এখানে জাস্ট অডিওর যে লেয়ারটা আছে ওইটার মধ্যে ক্লিক করব। দেন এখানে এই যে নামটা আছে এই অডিওর, জাস্ট এই নামটা এখান থেকে ডিলিট করে দেবো। দেন নামটা রিমুভ করে দেওয়ার পর এখানে কিন্তু অডিওটা একদম ফ্রেশ হয়ে গেছে। দেন এই অডিওটার মধ্যে আমি ভিট ইফেক্ট অ্যাড করব। তো জাস্ট এখানে ভিটটা অ্যাড করবা অডিওটার মধ্যে, জাস্ট তোমরা এখানে ভিট অ্যাড করবা। তো ভিট অ্যাড করার জন্য এখানে তোমরা যেই টাইমলাইনটা আছে জাস্ট এই টাইমলাইনের একদম প্রথমে চলে আসবা। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ 0 নামে একটা অপশন আছে, জাস্ট এই যেটা। তো এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এখানে রেড কালারের একটা কিন্তু কি ফ্রেম অলরেডি অ্যাড হয়ে যাচ্ছে। তো এভাবে তোমরা করে জাস্ট এই টাইমটা আছে সেকেন্ডটা আছে, জাস্ট এই সেকেন্ডের মধ্যে ক্লিক করলে কিন্তু তোমাদের যে বিটগুলো আছে ওইগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো তোমরা জাস্ট ভিডিওটাকে প্লে করে এখানে তোমরা জাস্ট বিটগুলো অ্যাড করে নিবা। তো অলরেডি আমি এই বিটগুলো অ্যাড করে রেখেছি। জাস্ট আমি ওই লেয়ারটাতে চলে যাব। তো এই লেয়ারটার মধ্যে আমি এই সংটার মধ্যে কিন্তু আমি অলরেডি ভিট ইফেক্টগুলো অ্যাড করে রেখেছি। জাস্ট এবার তোমরা এখানে এই প্লাস আইকনের মধ্যে একবার ক্লিক করবা। এই যে প্লাস আইকনটা আছে জাস্ট এই নিচে, জাস্ট এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবা। দেন প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর মিডিয়াতে গিয়ে তোমরা যে ভিডিওটা অ্যাড করতে চাও জাস্ট ওই ভিডিওটা এখানে সিলেক্ট করবা। তো আমি তোমরা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারো। তো আমি তোমাদেরকে এখানে ফটো দিয়ে জাস্ট দেখাচ্ছি। তো এখানে আমি একটা ফটো সিলেক্ট করে নিব। তো আমি এখানে এই ফটোটা সিলেক্ট করলাম। দেন এই পিকচারটা সিলেক্ট করার পর এটাকে জাস্ট আমি পুরো ভিডিওটা পর্যন্ত নিয়ে যাব, জাস্ট এতটুকু। দেন এতটুকু করা হয়ে গেছে। এবার জাস্ট এখানে এটার মধ্যে ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে প্লাস আইকনের মধ্যে একবার ক্লিক করব। দেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে যে স্কোয়ার যে শেপটা আছে জাস্ট এই স্কোয়ার শেপটাকে সিলেক্ট করব। দেন এটাকে জাস্ট আমি ফুল স্ক্রিন করে দেবো এভাবে। জাস্ট তোমরা এখানে লং টার্ন দিলেই এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন ফুল স্ক্রিন করার পর এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট এটার মধ্যে ক্লিক করলে তোমাদের কিন্তু পরের যেই বিটমার্কটা আছে জাস্ট ওই বিটমার্কটা কিন্তু এখানে নিয়ে যাবে। দেন এখানে তোমরা যে লেয়ারটা অ্যাড করছো স্কোয়ার শেপের জাস্ট ওই লেয়ারটার মধ্যে ক্লিক করবা। তো লেয়ারটার মধ্যে ক্লিক করার পর তোমরা জাস্ট এটাকে এখান থেকে ক্রপ করে দেবা। যে লেয়ারটা আছে এক্সট্রা যে লেয়ারটা আছে পার্টের জাস্ট ওটা এখান থেকে ক্রপ করে দিবা। তো এতটুকু আমি ক্রপ করে দিলাম। দেন তোমরা এখানে লেয়ারটার মধ্যে যে লেয়ারটা অ্যাড করছো এখানে জাস্ট ওই লেয়ারটার মধ্যে ক্লিক করবা। দেন এখানে এই যে অ্যাড ইফেক্ট লেখা আছে জাস্ট এই অ্যাড ইফেক্টে ক্লিক করবা। দেন ইফেক্টের মধ্যে ক্লিক করবা। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড ইফেক্টে লেখা আছে, জাস্ট এই অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবা। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখানে তোমরা সার্চ বারের উপরে দেখো সার্চ বার আছে, জাস্ট এই সার্চ বারে ক্লিক করবা। COPY জাস্ট কপি লিখবা। দেন কপি লেখার পরে কিন্তু তোমাদের একটা ইফেক্ট চলে আসবে এখানে। তো এখানে কপি ব্যাকগ্রাউন্ড নামে যে ইফেক্ট আছে জাস্ট ওইটা এখানে অ্যাড করে দিবা। দেন অ্যাড করে দেওয়ার পর এখানে স্ট্যান্ডার্ড সেটিং যে অপশনটা আছে জাস্ট এই স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দিবা। দেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পর তোমাদের সামনে এমন হয়ে যাবে। দেন এখানে তোমরা আবার একটু ব্যাক করার পর এখানে যে লেয়ারটা অ্যাড করছো জাস্ট ওই লেয়ারটার মধ্যে ক্লিক করবা।
দেন এখানে এডিট এই যে ইফেক্ট যেটা আছে জাস্ট আবার এখানে ইফেক্টের মধ্যে ক্লিক করবা। দেন ইফেক্টের মধ্যে ক্লিক করার পর এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবা। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখানে তোমরা উপরে সার্চ করবা GA, জাস্ট GA লেখলেই কিন্তু তোমাদের এখানে যে ইফেক্ট আছে গার্সিয়ান বালার নামে জাস্ট ওটা কিন্তু এখানে চলে আসবে সবার প্রথমেই। জাস্ট এই গার্সিয়ান বালার মধ্যে তোমরা ক্লিক করবা। দেন গার্সিয়ান বালার মধ্যে ক্লিক করার পর এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিবা। দেন স্ট্যান্ডার্ড সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর এখানে জাস্ট এই যে গার্সিয়ান বালার যে ইফেক্ট আছে জাস্ট ওই ইফেক্টের মধ্যে তোমরা ক্লিক করবা। দেন ইফেক্টের মধ্যে ক্লিক করার পর তোমরা এখানে খেয়াল রাখবে একটা জিনিস, তোমাদের যে হোয়াইট দাগটা আছে মানে বিটম্যাপের যে হোয়াইট দাগটা আছে এটা কিন্তু এই লেয়ার যাতে প্রথমে থাকে। তো এটা প্রথমে নেওয়ার জন্য জাস্ট তোমরা এখানে যে অ্যারো চিহ্নটা আছে জাস্ট এই অ্যারো চিহ্নটার মধ্যে ক্লিক করলে এটা কিন্তু তোমাদের প্রথমে চলে আসবে। দেন এখানে তোমরা একেবারে এখানে দেখতে পাচ্ছ বাঁ পাশে কোনো একটা অপশন আছে প্লাসের, জাস্ট এই অপশনটা জাস্ট এই প্লাসের মধ্যে তোমরা ক্লিক করবা। দেন ক্লিক করার পর এখানে তোমরা যেই গার্সিয়ান বালারের যে ইফেক্ট আছে এটাকে তোমরা জাস্ট একটু হাই করে দিবা। তো এখানে আমি 400 করে রাখছি এটাকে, তো তোমরা এখানে 400 করতে পারো। দেন করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটা কিন্তু অ্যারো আছে এই পাশে, জাস্ট এই অ্যারোটার মধ্যে একবার ক্লিক করবা, তাহলে কিন্তু তোমাদের এই লেয়ারের শেষ প্রান্তে কিন্তু তোমাদের নিয়ে যাবে। দেন এখানে তোমরা আবার এখানে একটা কি ফ্রেম অ্যাড করবা, এই যে প্লাস আইকনের যেটা আছে জাস্ট এই কি ফ্রেমটা তোমরা অ্যাড করবা। তো আমি এখানে কি ফ্রেমটা অ্যাড করে দিচ্ছি। দেন এখানে যে ইফেক্ট আছে এটাকে জাস্ট তোমরা এখানে 0 করে দিবা। তো আমি এটাকে 0 করে দিলাম। দেন তোমরা এই লেয়ারটার পুরো একদম মাঝখানে নিয়ে আসবা, এই বিটম্যাপটাকে টাইমলাইনে যে বিটম্যাপটা আছে এটাকে জাস্ট একদম মাঝখানে নিয়ে আসবে, যে সাদা হোয়াইট কালারের যে ইফেক্ট আছে এটা সরি যে লাইনটা আছে এটাকে জাস্ট তোমরা মাঝখানে নিয়ে যাবা। দেন মাঝখানে নিয়ে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে বাঁ পাশে একটা পেঁচানো একটা অপশন আছে গ্রাফের, জাস্ট এই গ্রাফের মধ্যে ক্লিক করবা। দেন এখানে তোমরা দেখতে পারবো অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। তো এখানে এই যে 3 নাম্বার যে প্রিসেটটা এটা জাস্ট এটার মধ্যে ক্লিক করবা। দেন এটার মধ্যে ক্লিক করার পর এটাকে জাস্ট তোমরা এখানে উপরে করে দিবা, জাস্ট এটাকে উপরে করে দিবা। দেন এতটুকু করার পর এখান থেকে তোমরা একটু ব্যাক করবা। দেন ব্যাক করার পর এখানে আবার যে লেয়ারটা অ্যাড করছো জাস্ট ওই লেয়ারটার মধ্যে ক্লিক করবা। দেন এখানে ইফেক্টের মধ্যে ক্লিক করবা। দেন ইফেক্টের মধ্যে ক্লিক করার পর এখানে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবা। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখানে তোমরা উপরে আবার সার্চ করবা EX লিখলেই কিন্তু এখানে তোমাদের এক্সপোজার গামা নামে যে ইফেক্ট আছে ওইটা কিন্তু এখানে চলে আসবে। দেন তোমরা এখানে এক্সপোজার গামার মধ্যে ক্লিক করবা। দেন এক্সপোজার গামার মধ্যে ক্লিক করার পর এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিবা। দেন স্ট্যান্ডার্ড সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর এখানে আবার তোমরা এই বিটম্যাপ এই যে লাইনটা আছে বিটম্যাপের যে হোয়াইট দাগটা জাস্ট এটাকে তোমরা ভিডিওর প্রথমে নিয়ে আসবা। তো দেন তোমরা এখানে জাস্ট এই অ্যারো চিহ্নটার মধ্যে আবার ক্লিক করবা। দেন অ্যারো চিহ্নটার মধ্যে ক্লিক করলে কিন্তু তোমাদের যে বিটম্যাপটা আছে ওটা কিন্তু প্রথমে চলে আসবে। দেন আসার পর তোমরা এখানে এক্সপোজার গামা নামে যে ইফেক্ট আছে জাস্ট এই ইফেক্টটার মধ্যে ক্লিক করবা। দেন এই ইফেক্টটার মধ্যে ক্লিক করার পর এখানে তোমরা আবার একটা কি ফ্রেম অ্যাড করবা, জাস্ট এই যে কি ফ্রেমটা জাস্ট এটাকে অ্যাড করবে, এখানে একটা প্লাস করে দিবা। দেন প্লাস করার পর এখানে জাস্ট এই কি ফ্রেমটাকে এই এক্সপোজারটাকে তোমরা জাস্ট এখান থেকে একটু বাড়িয়ে দিবা। তো আমি এখানে জাস্ট 1 পয়েন্ট করে দিচ্ছি, তোমরা চাইলে এর থেকে বেশিও করতে পারো। তো এতটুকু করলে বেটার হবে, আমি সাজেস্ট করবো এতটুকু করার জন্যে। দেন তোমরা এখানে 1 পয়েন্ট রাখার পর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 1 পয়েন্ট লেখা আছে 1.00, তোমরাও জাস্ট এতটুকু করে দিবা। দেন এতটুকু করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কি একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট এই অ্যারো চিহ্নটার মধ্যে ক্লিক করবা। দেন তাহলে তোমাদের কিন্তু এখানে যেই ইফেক্ট আছে ওটা কিন্তু শেষ প্রান্তে নিয়ে যাবে, যেই লেয়ারটা আছে ওইটা শেষ প্রান্তে নিয়ে যাবে। দেন এখানে তোমরা আবার এই যে প্লাস আইকনটা আছে জাস্ট এই প্লাস আইকনটার মধ্যে ক্লিক করবা, প্লাসের যে কি ফ্রেমটা এটার মধ্যে ক্লিক করবা। দেন ক্লিক করার পর এক্সপোজার গামার যে ইফেক্ট আছে এটাকে তোমরা জাস্ট এখানে 0 করে দিবা। তো এখানে জাস্ট খেয়াল রাখবে এখানে যাতে মাইনাস না হয়, এখানে যাতে এই যে 00 লেখা আছে জাস্ট এখানে যাতে 00 লেখা আসে। দেন এখানে তোমরা এই আবার বিটম্যাপের মাঝখানে নিয়ে আসবা জাস্ট এই লেয়ারটাকে। দেন লেয়ারটাকে মাঝখানে আসার পর এখানে তোমরা আবার গ্রাফের মধ্যে ক্লিক করবা, এই যে ইফেক্টের মধ্যে পেঁচানো যেটা এটার মধ্যে ক্লিক করবা। দেন এটার মধ্যে ক্লিক করার পর এখানে আবার তোমরা 3 নাম্বার যে অপশনটা আছে যে প্রিসেটটা আছে ওটার মধ্যে ক্লিক করবা। দেন এটার মধ্যে ক্লিক করার পর এটাকে জাস্ট তোমরা এতটুকু করে দিবা। দেন এতটুকু করে দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি একটা শেক ইফেক্ট কিন্তু যে ফ্ল্যাশ ইফেক্ট আছে ওইটা কিন্তু এখানে চলে আসছে। তো এটাকে আমি জাস্ট এতটুকু করে দিব। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা শেক ইফেক্ট কিন্তু অলরেডি চলে আসছে এখানে। দেন তোমরা জাস্ট একবারই এটা কিন্তু করলেই তোমাদের কিন্তু সবগুলো লেয়ারের মধ্যে তোমরা এটাকে অ্যাড করতে পারবা। তো এটাকে জাস্ট অ্যাড করার জন্য এই শেক ইফেক্টের যে লেয়ারটা আছে ওটার মধ্যে ক্লিক করবা। দেন এটার মধ্যে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছ একটা আইকন আছে ডাবল ট্যাপের, জাস্ট এই আইকনটার মধ্যে ক্লিক করবা। দেন এটার মধ্যে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ কপি লেয়ার নামে একটা অপশন আছে, জাস্ট এই কপি লেয়ার মধ্যে ক্লিক করবা। দেন কপি লেয়ার মধ্যে ক্লিক করলে তোমাদের কিন্তু এটা কপি হয়ে যাবে। দেন তোমরা
যে বিটমার্টে এটা অ্যাড করতে চাও না কেন জাস্ট ওই বিটমার্টে চলে যাবা, এই যে দাগটা আছে আর কি ওই দাগটাতে চলে যাবা। তো এই আমি এটুকু এটা অ্যাড করতে চাই। দেন তোমরা আবার এই যে ডাবল ট্যাপের ইয়াটা আছে ইফেক্টটা আছে জাস্ট এটার মধ্যে ক্লিক করবা। দেন ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ পেস্ট লেয়ার নামে একটা অপশন আছে, জাস্ট এই পেস্ট লেয়ারে ক্লিক করে দিবা। দেন পেস্ট লেয়ারে ক্লিক করার পর করলে কিন্তু তোমাদের এখানেও কিন্তু এই ইফেক্টটা চলে আসবে। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু যে আমার কি ফ্রেমটা আছে এটা কিন্তু কি ফ্রেমের বাইরে চলে গেছে। এবার আমাকে কিন্তু এই কি ফ্রেমের ভিতরে এটাকে আনতে হবে। তো কি ফ্রেমের ভিতরে এটা আনার জন্য জাস্ট তোমরা এই আইকনটার মধ্যে ক্লিক করবা, যে এই তীর চিহ্নটার মধ্যে। আর এখানে খেয়াল রাখবা যে বিটমার্কটা থাকে এটা যাতে তোমাদের মাঝখানে থাকে। দেন এই আইকনটার মধ্যে ক্লিক করার পর এখানে তোমরা যে ইফেক্টটা অ্যাড করছো লেয়ারটা অ্যাড করছো জাস্ট ওই লেয়ারটার মধ্যে ক্লিক করবা। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইমের মধ্যে একটা অপশন আছে, জাস্ট এই টাইমের এটার মধ্যে একটা ক্লিক করবা। দেন এটার মধ্যে ক্লিক করার পর এটার মধ্যে জাস্ট এটাকে ক্লিক করে দিবা। তো এটার মধ্যে আমি ক্লিক করলে কিন্তু এটাকে এখানে ছোট হয়ে যাবে, তোমরা এখানে ক্রপ করবা না, জাস্ট এতটুকু করে দিবা। দেন তোমরা আবার এই লেয়ারটার মধ্যে ক্লিক করবা। দেন যেটুকু তোমরা অ্যাড করতে চাও না কেন জাস্ট ওটা ওই লেয়ারটার মধ্যে যাবা। দেন এখানে ডাবল লেয়ারের মধ্যে ক্লিক করবা। দেন ক্লিক করার পর এখানে পেস্ট লেয়ারে ক্লিক করে দিবা। তো এভাবে করে তোমরা যতগুলো লেয়ার এখানে চাও না কেন জাস্ট সবগুলো লেয়ারের মধ্যে একবার করে কিন্তু এটাকে অ্যাড করে দিতে পারবা। তো আমি জাস্ট কয়েকটার মধ্যে এটাকে তোমাদের জাস্ট এখানে তোমাদের জাস্ট টিউটোরিয়ালটা দেখালাম। তোমরা চাইলে এটাকে তোমাদের কিন্তু তোমাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটার মধ্যেও কিন্তু অ্যাড করতে পারবে। তো আমি এটাকে তোমাদেরকে একবার প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার যে ইফেক্ট আছে ওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো সম্পূর্ণ প্রসেসটা দেখলে তোমরাও কিন্তু এভাবে মেক করতে পারবা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এমনই যদি ইন্টারেস্টিং ভিডিও টিউটোরিয়াল পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করে দেবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।